পেশায় একজন ট্রেনে ফল বিক্রেতা আর নেশা তার শিল্প। ছোট ছোট বাতিল জিনিসপত্র দিয়ে নিপুণ হাতের কাজ ফুটিয়ে তুলছে সে একের পর এক। বলাগড়ের সুজিতের হাতের কাজ দেখে চমকে উঠছেন অনেকেই। ফেলে দেওয়া আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়ে ফেলেছে সে এক অপূর্ব শোপিস। এইটি যে তার প্রথম সৃষ্টি এমনটা নয়, ছোট বয়স থেকেই এই রকম ভাবেই নিজের শিল্পকে ফুটিয়ে তুলে এনেছেন বছর 20 সুজিত দেবনাথ। বলাগড়ের ব্যানার্জি পাড়ার বাসিন্দা সুজিত আর তার ভাই সকাল হতেই বেরিয়ে পড়েন হাওড়া কাটোয়া লোকাল ধরে। গন্তব্য বলতে তাদের পেটের টানে হকারি করতে বেরোতে হয়। সারাদিন ধরে ট্রেনে ফল বিক্রি করে কখনো 100 বা কখনো 150 টাকা আয় হয়। তারপর ঘরে ফিরে একরাশ স্বপ্ন চোখে বসে পড়েন নিজের শিল্প কাজে। যদিও বা ঘর বলতে আবার তেমন কিছু না, সামান্য একটি একচালা টালির ছাউনির ঘর। বাইরের রাস্তায় বসেই আপন মনে তৈরি করে ফেলেছেন নানা রকম কারুকার্য। তবে নিজের খুশিতেই নয়, অনেক সময় আবার বায়নাও আসে সেই কাজ বা করার। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে সুজিতের হাতে সেজে ওঠে হাজার হাজার সৃষ্টি। তৈরি কি করছো এটা? এটা একটা থিম হচ্ছে, দুটো পাখি ডালে বসে তার বাসা তৈরি করছে। বাসাতে দুটো ডিম দুটো হয়েছে, সবে তারা বাসা তৈরি করছে এটা ডালে বসে। আচ্ছা, এই কি যে তৈরি করছো এগুলো? এটা কাঠের আইসক্রিম কাঠি দিয়ে তৈরি। দুটো পাখিগুলো আইসক্রিম কাঠি দিয়ে, আইসক্রিম কাঠি পালিশ আর আঠা দিয়ে। আচ্ছা, তুমি কি কাজ কি করো এমনি? আমি পেশাই ব্যবসাদার, ফলের ব্যবসা করি, ট্রেনে ফল বিক্রি করি। মানে হকারি করো? আচ্ছা, তো এই কাজ কবে থেকে করো? এই কাজ আমি ছোটবেলা থেকেই শখ চাই, যখন নিজে নিজে বাড়িতে বসে বানাই। আচ্ছা, আমি বানাই, বানাতে দেয়, এও বানাতে দেয়, বানিয়ে দিই, তারা নিয়ে যায়। তারা এই জিনিসপত্র কিনে দেয়, জিনিসপত্রের দাম দেয়, আমি বাড়িতে বসে বানিয়ে দিই, ওটা নিয়ে যাই। পড়াশোনা কতদূর করেছো? আমি পড়াশোনা বেশি দূর করিনি, আমি ক্লাস 8 অবধি পড়েছি। মানে এই যে জিনিসগুলো তৈরি করে কি তোমায় কেউ শিখিয়েছে? না, এগুলো আমার ছোটবেলা থেকে ইচ্ছা হতো, আমি এটা বানাবো, আমি ওটা বানাবো, আমি ছবিটা আঁকবো, আমি প্যান্ডেলটা করবো, নিজেই করে। যেটা আমার ভালো লাগতো আমি সেটাই করতাম। আচ্ছা, সকালে কখন যাও হকারি করতে? সকালবেলা আমি একদম সকালবেলা চলে যাই, ভোরবেলায় গিয়ে তাদের কাজবাজ করে এসে তারপর বিকেলবেলা দুপুরবেলা যখন সময় পাই বসে বসে করি। কোন ট্রেনে করো? আমি কাটোয়া থেকে হাওড়া এর মধ্যেই কাজ করি। আচ্ছা, এই যে করছো এটা কি কারোর জন্য বানাচ্ছ নাকি? হ্যাঁ, এটা একজন বানাতে দিয়েছে, তার বাড়িতে রাখবে। আচ্ছা, সরকারি কোনো সাহায্য পাচ্ছ? না, আমি সরকারি কোনো সাহায্য। কি নাম তোমার? আমার নাম সুজিত দেবনাথ। অভাবের তাড়নায় ঠিক মতন খাওয়া দাওয়া যেটা দেয়, তাই পড়াশোনা করা আর হয়নি। কোনো রকমে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে দাদা, এবং ভাইয়ের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পড়াশোনা না করার আক্ষেপটা এক প্রকার বুঝে আসে সুজিতের গলায়। কোনো প্রশিক্ষণ বা তালিম কিংবা গুরুর কাছে অনুশীলন নয়, কেবল ভালোবাসা থেকেই তৈরি করে ফেলছে সে একের পর এক অনবদ্য সৃষ্টি। সুন্দর জিনিস বানাচ্ছে, আপনি একজন প্রতিবেশী হিসেবে কি বলবেন? খুবই ভালো, এই ছোটোবেলা থেকেই দেখি অনেক রকমই হাতের কাজ করে, সুন্দর সুন্দর ইয়ে করে। দাদাও করে ভালো, আর এ হকারি করে ট্রেনে। আমাদের পাড়ার গর্ব, আমাদের বাড়ি বলাগড় ব্যানার্জি পাড়া, বলাগড় হুগলি। এ ট্রেনে হকারি করে, একে যদি সরকারি কোনো সাহায্য করা হয় খুবই আমাদের ভালো লাগবে, এও ভালো উপকৃত পাবে। আচ্ছা, এটাই। কি নাম আপনার? আমার নাম সন্দীপ নন্দী, বলাগড় ব্যানার্জি পাড়া। সুজিতের যে শিল্প সত্তা, তার মূল্য হয়তো সে সঠিক পায় না, তবে সুজিতের হাতের কাজ দেখে বর্তমান সময়ে বেশ কিছু মানুষ তার কাছে আসেন নতুন কিছু বানিয়ে দেওয়ার আবদার নিয়ে। যৎসামান্য পারিশ্রমিকেই নিজের ভালোবাসা থেকে একের পর এক অনবদ্য সৃষ্টি করে তুলেছে হুগলির বলাগড়ের ব্যানার্জি পাড়ার সুজিত দেবনাথ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।